আরবিআইয়ের যে ক্রেডিট কন্ট্রোল পলিসি আছে, মানে ব্যাংক রেট, রেপো রেট, ক্যাশ রিজার্ভ রেশিও, স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও, মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি রেট, রিভার্স রেপো রেট, তো এগুলোর পার্সেন্টেজকে ইনক্রিজ বা ডিক্রিজ করিয়ে কীভাবে আরবিআইয়ের যে মানিটারি পলিসি কমিটি আছে কীভাবে ইকোনমিকে স্টেবল রাখছে সেটা আমরা একটা চার্টের মাধ্যমে এবার একটু দেখে নেব। তো আমরা একটু চার্টটা করি, তাহলে ব্যাপারটা আরও তোমাদের কাছে ক্লিয়ার হবে। পলিসি রেট, ইনফ্লেশন, রেসেশন বা ইকোনমিক স্লোডাউন যেটাকে বলতে পারি। তো আমরা যখন দেখব যে ইনফ্লেশনারি সিচুয়েশনে দাঁড়িয়ে কি কি হবে আমরা এক এক করে যদি লক্ষ্য করি পরপর। ফার্স্টে আমি পলিসি রেটগুলোকে এখানে লিখছি, রেপো রেট, রিভার্স রেপো রেট, ব্যাংক রেট, সিআরআর ক্যাশ রিজার্ভ রেশিও, এসএলআর, এমএসএফ মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি রেট। তো ইনফ্লেশনারি সিচুয়েশনে দাঁড়িয়ে কি হচ্ছে একটু দেখো। আমরা দেখতে পাচ্ছি যখন কান্ট্রির ইকোনমিতে ইনফ্লেশন দেখা যাচ্ছে, আরবিআইয়ের মানিটারি পলিসি কমিটিকে দেখতে পাচ্ছি তারা কিন্তু প্রত্যেকটা পলিসি রেট যেগুলো আছে তাদের পার্সেন্টেজকে কিন্তু বাড়াচ্ছে। যে কোনো পলিসি রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট, ব্যাংক রেট, ক্যাশ রিজার্ভ রেশিও, স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও, মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি রেট, প্রত্যেকটা যে পলিসি রেট আছে যেগুলোকে আমরা কিনা কোয়ান্টিটেটিভ মেথডের আন্ডারে দেখছি, আরবিআইয়ের যে মানিটারি পলিসি কমিটি আছে তার প্রত্যেকটা পলিসি রেটের পার্সেন্টেজকে তারা বাড়াচ্ছে। তো এতে করে ইকোনমিতে কি হচ্ছে, এতে করে আমরা ইকোনমিতে দেখতে পাচ্ছি মানি সাপ্লাই কিন্তু কমছে, এবং মানি সাপ্লাই কমার ফলে এগ্রিগেট ডিম্যান্ডও কিন্তু কমছে। তো আমরা যখন ইনফ্লেশন হচ্ছে তখন দেখতে পাচ্ছি যে এগ্রিগেট ডিম্যান্ড এক্সিড করছে এগ্রিগেট সাপ্লাইকে। তো এক্ষেত্রে এগ্রিগেট ডিম্যান্ডটা কমছে, তার ফলে এই যে গ্যাপটা তৈরি হয়েছে এগ্রিগেট ডিম্যান্ড আর এগ্রিগেট সাপ্লাইয়ের মধ্যে, এই গ্যাপটা কিন্তু ধীরে ধীরে রিকভার হচ্ছে বলা যেতে পারে। এই গ্যাপটাকে ফুলফিল করা পসিবল হচ্ছে এগ্রিগেট ডিম্যান্ডটা কমার ফলে। আর আমরা যখন রেসেশনারি সিচুয়েশন বা যেটাকে আমরা ইকোনমিক স্লোডাউন বলছি সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে আমরা দেখছি আরবিআইয়ের মানিটারি পলিসি কমিটি কিন্তু প্রত্যেকটা পলিসি রেট, ব্যাংক রেট, রেপো রেট, ক্যাশ রিজার্ভ রেশিও, স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও, মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি রেট, রিভার্স রেপো রেট, এগুলোর পার্সেন্টেজ কমাচ্ছে। আর কমার ফলে আমরা জানি যে শিডিউল ব্যাংকগুলোর কাছে অ্যাভেলেবিলিটি অফ ফান্ড আরও বাড়ছে, এক্সেস অফ ফান্ড ক্রিয়েট হচ্ছে। তারা একদিকে যেরকম দেখা যাচ্ছে আরবিআই থেকে লোয়ার রেট অফ ইন্টারেস্টে লোন নিতে পারছে এই পলিসি রেটগুলোর পার্সেন্টেজ কমার ফলে, একইভাবে আমরা এই পলিসি রেটগুলোর পার্সেন্টেজ কমার ফলে দেখছি শিডিউল ব্যাংকগুলোকে আরবিআইয়ের কাছে তুলনামূলকভাবে কম রিজার্ভ রাখতে হচ্ছে। তাহলে ন্যাচারালি এটার এফেক্টে ইকোনমিতে আমরা কি দেখব, ইকোনমিতে আমরা দেখতে পারবো যে মানি সাপ্লাই বাড়বে, এবং আলটিমেটলি মানি সাপ্লাই বাড়ছে মানে কমন পাবলিকের পারচেজিং পাওয়ার বা ক্রয় ক্ষমতা বাড়ছে কমন পাবলিকের। তো এতে করে এগ্রিগেট ডিম্যান্ডও কিন্তু বাড়ছে। তো এর ফলে কিন্তু ইকোনমিতে গ্রোথ রেট জেনারেট হওয়ার একটা পসিবিলিটি তৈরি হচ্ছে। কারণ রেসেশনারি কন্ডিশনে ইকোনমিতে কি হয়, আমরা দেখতে পারি জিডিপির পার্সেন্টেজ কমে যায়, আমরা লক্ষ্য করি আনএমপ্লয়মেন্ট পার্সেন্টেজ বেড়ে যায়। তো এই পলিসি রেটগুলোর পার্সেন্টেজ আরবিআইয়ের যে মানিটারি পলিসি কমিটি আছে আমরা জানি তারা পলিসি রেটগুলোকে রিভাইজ করে বাই মান্থলি বেসিসে। তারা যখন এগুলোকে কমাচ্ছে ন্যাচারালি শিডিউল ব্যাংকের কাছে এক্সেস অফ ফান্ড ক্রিয়েট হচ্ছে, এবং এটার এফেক্টে ইকোনমিতে আমরা মানি সাপ্লাই বাড়তে দেখছি বা ইকোনমিক গ্রোথ জেনারেট করতে দেখছি। তো এই দুটো পার্ট আমরা বললাম, একটা হচ্ছে ইনফ্লেশনারি সিচুয়েশন আর একটা রেসেশনারি সিচুয়েশন। তো ইনফ্লেশনারি সিচুয়েশনে যে পলিসি রেটগুলোর পার্সেন্টেজ আরবিআইয়ের মানিটারি পলিসি কমিটি বাড়াচ্ছে এটাকে আমরা অ্যাকচুয়ালি বলে থাকি ডিআর অর টাইট মানি পলিসি, ডিআর অর টাইট মানি পলিসি
বা যেটাকে আমরা ডিয়ার মানিটারি পলিসিও বলতে পারি, আর এটাকে আমরা বলতে পারি চিপ বা ইজি মানি পলিসি, চিপ বা ইজি মানি পলিসি বা চিপ মানিটারি পলিসিও এটাকে আমরা কিন্তু বলতে পারি। তো এটা একটু মাথায় রাখবে তোমরা।